হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আজকে এখন আসার মেন একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের ডিপ্লোমার রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। তো কি বিষয়ে আলোচনা করব আজকে, তো তোমরা বুঝতেই পারছো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা রেজিস্ট্রেশন বিষয়ে। ডিপ্লোমা রেজিস্ট্রেশন বিষয়ে কি আলোচনা করব সেটা আগে বলি। যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন কাদের করতে হবে। 2, ডিপ্লোমা রেজিস্ট্রেশন করার পদ্ধতি এবং ওয়েবসাইট কি রয়েছে। 3, ডিপ্লোমা রেজিস্ট্রেশন কতদিন পর করা হয় কলেজে অ্যাডমিশন নেওয়ার। 4, ডিপ্লোমা রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটের হার্ড কপি কবে পাবে। 5, ডিপ্লোমা রেজিস্ট্রেশন হওয়ার আগেই তোমাদের ইন্টারনাল কিভাবে সম্ভব, ইত্যাদি বিষয়ে। তো সবার প্রথম থেকে একদম এক এক করে আমরা আসবো, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। 1 নম্বরে যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন কাদের জন্য করতে হবে বা কারা ডিপ্লোমা রেজিস্ট্রেশন করবে। তো দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, এমওপিএম এবং বিভিন্ন পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেসে অ্যাডমিশান নিয়েছে, তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ডিপ্লোমা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ডিপ্লোমা রেজিস্ট্রেশন হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে কিন্তু তুমি সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স শেষ করা পর্যন্ত, অর্থাৎ ডিপ্লোমার প্রথম বর্ষে হলে 3 বছর, দ্বিতীয় বর্ষে হলে 2 বছর কোর্স কমপ্লিট করা পর্যন্ত তোমার কাছে একটা ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং সেই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ হয়। তো সেই নাম্বারটা যেহেতু ডিপ্লোমার জন্য, তাই সেটা কিন্তু ডি দিয়ে শুরু হয় এবং তার পরের 4টে লেটার কিন্তু তোমার অ্যাকাডেমিক ইয়ারকে ডিফাইন করে, যেমন D2024। দেন তার পরের দুটো লেটার হচ্ছে তোমার কিন্তু কলেজ কোড নির্ধারণ করে, যেমন এ দিয়ে কলেজগুলির ক্ষেত্রে 01, বি দিয়ে কলেজগুলোর ক্ষেত্রে 02, ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং তার পরের নাম্বারগুলো কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে থাকে, বাট সেই প্যাটার্ন খুঁজে পাওয়া মুশকিল। তো এরকমভাবে বেশিরভাগ ক্ষেত্রে এবং প্রিভিয়াস ইয়ারগুলিতে যে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া গেছে, তাতে কিন্তু এভাবেই কোড নির্ণয় করে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এবার এই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের কিন্তু এক্সামিনেশান এবং বিভিন্ন প্রসেসে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তাই ডিপ্লোমা রেজিস্ট্রেশন পাওয়ার পর তোমাদের কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশনের হার্ড কপি কিন্তু খুব ইম্পর্ট্যান্টলি প্রয়োজন। এবং তোমাদের অ্যাডমিশনের কতদিন পর ডিপ্লোমার এই রেজিস্ট্রেশন প্রসেস চলে, তো মূলত দেখো 2 মাস। 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের যে প্রসেস, অর্থাৎ ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন প্রসেস, সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায়। যদিও এই বছর একটা বিশেষ বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশান প্রসেস কিন্তু অনেক দিন চলেছে এবং তোমাদের কিন্তু লাস্ট যে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল, সেটা হয়েছিল কিন্তু 13 সেপ্টেম্বর। তো তারপর থেকে আজকে 23 সেপ্টেম্বর, মাঝে কিন্তু 10 দিন পেরিয়ে গিয়েছে এবং এই দুটো উইক যদি আমরা বাদ দিই, তাহলে পুরো অক্টোবর মাস জুড়ে তোমাদের শারদীয়া দুর্গা পুজো থেকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো বা তোমাদের দীপাবলি, প্রত্যেকটা কিন্তু পর পর রয়েছে। ফলে নেক্সট মান্থে এটা কিন্তু একটু কঠিন হবে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন শুরু হওয়া। ফলে ডিপ্লোমা রেজিস্ট্রেশন যদি শুরু হতে হয়ও, সেক্ষেত্রেও সেটা লাস্ট উইক অফ অক্টোবরের দিকে হয়তো হতে পারে বা নভেম্বরেও কিন্তু চলে যেতে পারে। তাছাড়া তোমাদের যে এক্সামিনেশান, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সামিনেশান, সেটা কিন্তু সম্ভবত তোমাদের জানুয়ারির দিকে কন্ডাক্ট হতে পারে। তো তার আগে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার খুব ইম্পর্ট্যান্টলি দরকার। তো সেই জন্য স্টেট কাউন্সিলও হয়তো একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসে খুব তাড়াতাড়ি কোনো একটা আপডেট, অফিসিয়াল আপডেট তারা জানাবে, যদিও এখনও অফিসিয়াল কোনো আপডেট আসেনি।
তো এই যে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস, এটা মূলত কয়েকটা ধাপের মাধ্যমে সংগঠিত হয়। সবার প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকে, যেটা অনলাইনেই আসে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন হয়ে থাকছে। আগের বছরের মতো এই বছরও কিন্তু তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেস হবে। তো অনলাইনে সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশনটাকে রেডি করতে হয়। ওকে, এবং সেই রেজিস্ট্রেশন রেডি করার পর তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হয়। ফর্মটাকে ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহ সেটাকে কিন্তু তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু তোমাদেরকে জমা দিতে হয়। এবং কলেজে তার পরবর্তীকালের যে প্রসেস, সেটা হচ্ছে যে তোমাদের যে কলেজ সেটা ভেরিফাই করে যে স্টুডেন্টটা আদৌ ডিপ্লোমা রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা, এবং তার উপর ভিত্তি করে পরবর্তীকালে ভেরিফিকেশান সাকসেসফুল হলে সেই ডেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কাছে যায়। এরপর এই যে ডেটা তোমাদের স্টেট কাউন্সিলের কাছে গেল, সেখানে স্টেট কাউন্সিল আরেকবার ক্রস ভেরিফাই করে। এবং দেখো, তোমাদের একটা জিনিস বলে রাখি, একটা ইয়ারে যদি তোমরা দুটো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নাও, একটা হতে পারে তোমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এবং একটা হচ্ছে তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে, এবং যদি তুমি সেক্ষেত্রে তুমি ধরা পড়ে যাও এই রেজিস্ট্রেশন প্রসেসে, তোমার যে কোনো একটা কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। আমি বলছি না যে আগে কোনো স্টুডেন্টরা এরকম করেনি, দুটো কোর্স করেছে, তারা সফলভাবে বেরিয়েও গেছে, কিন্তু এখন কি হবে, আমি কিন্তু কাউকে কখনোই সাজেস্ট করব না যে দুটো কোর্স সাইমেন্টেনিয়াসলি দুটো তোমাদের একদম রেগুলার কোর্সেস করা। যদিও বাকিটা তোমাদের এটা ইন্টারনাল ব্যাপার, এ ব্যাপারে আমার কিন্তু মাথা ব্যথা নেই, তোমরা করলে করতেই পারো, কিন্তু আমি কখনোই সাজেস্ট করব না যে দুটো রেগুলার কোর্স তোমরা একসাথে করো। কারণ এআইসিটি নর্মসও তাই বলছে, এআইসিটি এবং ইউজিসি নর্মস অনুযায়ী তোমরা একটা কোর্স করতে পারো যেটা রেগুলার, এবং আরেকটা তোমরা অনলাইন বা ডিস্টেন্স মোডে কিন্তু পড়তে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো ইস্যু হবার কথা নয়। বাট যদি তোমরা চাও যে দুটোই রেগুলার কোর্স তোমরা সাইমেন্টেনিয়াসলি করবে, সেটা কিন্তু কখনোই অ্যাপ্লিকেবল নয় অ্যাজ পার নর্মস, বাকিটা তোমাদের ব্যাপার। ওকে, তো যাই হোক, এই যে তোমরা রেজিস্ট্রেশন করবে, এই রেজিস্ট্রেশনের সময় স্টেট কাউন্সিল থিওরিটিক্যালি তোমাদের ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পর যদি দেখা যায় যে তোমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে তোমার নামে কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা ইস্যু করা হবে। এবার এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করার পর, এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন যেইমাত্র তোমাদের ইস্যু করা হলো, তার পরেই কিন্তু তোমাদের ডিপ্লোমার হার্ড কপি রেডি হবে। তবে হার্ড কপিটা সঙ্গে রেজিস্ট্রেশন করার সঙ্গে তোমরা পাবে না। এই হার্ড কপিটা পেতে মোটামুটি তোমাদের আরও 1-1.5 মাস মতো সময় লাগবে, এবং তারপর বিভিন্ন কলেজে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশনের হার্ড কপি আসবে, এবং সেখানে গিয়ে তোমরা সেটাকে কালেক্ট করবে। যেহেতু দেখো, এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন কিছু বিষয় নয়, বাট উপযুক্ত তথ্য প্রমাণ তোমার কাছে থাকলে, অর্থাৎ তোমার কাছে বলে দেবে ধরো আধার কার্ড বা তোমাদের অ্যালটমেন্ট লেটার, এগুলো চাইতে পারে। অ্যাডমিশনের সময় তোমাদেরকে যে অ্যাডমিশন পেমেন্ট স্লিপ, সেই সমস্ত চাইতে পারে। তো সেগুলো তোমরা উপযুক্ত কলেজকে জমা দিলেই আশা করি এই প্রসেসে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি রেজিস্ট্রেশন সম্বন্ধে তোমরা আরও অনেক কিছু জানতে পারলে। ধন্যবাদ।